প্রতিদিন সকালে গোপালের জন্য যে খাবারগুলো আমরা দিই তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করব আর ভিডিওটা শুরু করব। দেখতে পাচ্ছ একটি ওরিও বিস্কুট আর গুড়ের কটকটি দেওয়া হয়েছে, আর এই যে দুধটা দেওয়া হয়েছে বাতাসা দিয়ে। এভাবেই বোন প্রতিদিন গোপালকে জল খাবার দেয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। আগের দিন তো পাপোচগুলো মা ধুয়ে দিয়েছিল, কিন্তু শুকায়নি বলে আবারও এই আজকের রোদে দিলাম। আর এই মা একটু পরে স্নান করবে বলে এই জামা কাপড়গুলোও দিলাম, একটু গরম হবে, তারপরে মাগুলো আবার পরবে স্নানের পর। আর এখন কাজ হচ্ছে লাল শাকটা আমি ভালো করে ধোবো, কারণ মা তো কেটে দিয়েছে। লাল শাকে ভীষণ পরিমাণে বালি থাকে তো তোমরা জানোই। তো একটু কড়াইতে জল নিয়ে ওভাবে ডুবিয়ে দিয়ে এসছি। এখন এসছি ছাদে। প্রায় 1 মাস ধরে ছাদে এই পাতাগুলো জলের সাথে চুবানো ছিল। এগুলো আসত্ব গাছের পাতা, এমন হয়েছে যে এতে পোকাও হয়ে গেছে। তো এগুলো সুন্দর করে আর কি ধুয়ে নিচ্ছে বোন, এগুলো কাজে লাগে এবার কলেজের কাজের জন্য। তো এগুলো এখন আমি রোদে শুকোতে দিয়ে দিচ্ছি, ভালো করে শুকালে খুব সুন্দর লাগবে পাতাগুলো দেখতে। আর বাকি জলটা গাছে দিয়ে দিলাম, ফেলে নষ্ট করব কেন? কোনো কিছুই কিন্তু নষ্ট করার দরকার পড়ে না, কাজে লাগালে ঠিক কাজে লেগে যায়, আমার তো সেটাই মনে হয়। তো এদিকে এসে দেখছি আমার শাক থেকে সব বালি টালি একদম পরিষ্কার হয়ে ধুয়ে গেছে। কোনো দিনই সকালের জলখাবারে রুটি খাই না, তবে আজকে মনে হলো রুটি খাবো। আমি আর বোন 1.5খানা করে রুটি খাবো, বেশি রুটি খেতে পারি না। আমার বোন তো একদম রুটি খায় না, তবে আমি মাঝে মাঝে খেয়ে নিই রুটি, একটা হলেও খেতে পারি। এই যে বাড়িতে গুড় রয়েছে সেই জন্যই আজকের আর কি রুটি খাওয়ার ইচ্ছে হলো আমার আর বোনের। আর মা ওদিকে বসে বসে রান্না বান্না শুরু করেছে, এদিকে আমি আর বোন এখন খেয়ে নিলাম। মাই শাকটা ভাজছিল, তো তারপর এসে দেখছি শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকের যা রান্না হওয়ার তার সবজি তো মোটামুটি কাটা হয়ে গেছে, তো আলুটাই কাটা বাকি ছিল, তো সেটাই আমি এখন কাটবো। আর এমনিতেও না এই পুরনো আলুগুলো না শক্ত হয়ে যায় তরকারিতে দিলে, তবে এখন নতুন আলুগুলো বেশ নরম হয়ে যায়, মানে তরকারিতে বেশ ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দুটো টমেটোও কেটে নিয়েছি। আর আজকের আমি নিজে হাতে একটা নতুন কাজ করব। কিছু কিছু কাজ থাকে যেগুলো আমাদের কিন্তু জানা থাকে না, সবাই তো সব কাজ জেনে আসে না, তাই না? তো সেগুলো তো কোনো না কোনো সময় গিয়ে শিখতে হয়। তো আমিও আজকের এই মাংস কাটাটা শিখলাম। মানে কি বলতো, অনেকটাই শক্ত হবে ভেবেছিলাম, কিন্তু না, বেশি কষ্টের কিছু নেই, একদম মাছের মতন। আমি বেশি মানে প্রেশারও দিইনি, কাটার সময় ঠিকঠাক কেটে নিতে পেরেছি কিন্তু। আর দুটো লেগ পিস বের করেছি, কারণ বোন লেগ পিস খেতে ভালোবাসে, তো সেই জন্য আমিও একটা রেখেছি, দুজনে একসাথেই খাবো। তো মা বলে মুরগির মাংস নাকি বেশি ধুতে নেই, তো আমি অল্প পরিমাণেই ধুয়েছি। আবার তোমরা কমেন্ট করো না যেন যে ভালো করে ধোনি, ছি লাল লাল রক্ত দেখা যাচ্ছে। যাই হোক, যার যেটা মন্তব্য সে সেটা করো, তাতে আমার কোনো যায় আসবে না। যাই হোক, এখন আমি এই মাংসগুলোকে সব ভালো করে মাখানোর প্রস্তুতি নেব। মা ভালো করে ওই পাগুলোকে ছাড়িয়ে নোক টোক কেটে দিয়েছে দেখলে। আর মা ভালো করে ছাড়াতে পারে পাগুলো, সেই জন্য মাই ওই কাজটা করে। এই যে দই দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো মিট মশলা গরম মশলা সর্ষের তেল নুন হলুদ, এগুলো দিয়ে মোটামুটি এখন সুন্দর করে মাখাতে হবে। আর মাংস যত ভালো করে ম্যারিনেট করে রাখা হবে ততই ভালো টেস্টি হয়। আর যদি দই বেশি করে দেওয়া হয় না, যে কোনো মাংস খুব ভালো নরম হয়ে যায়। নতুন আলু না ভাজতে গেলেও তাড়াতাড়ি হয়ে যায়, আর পুরনো আলু ভাজলে ভালো করে তাও সেদ্ধ হয় না। কালকে রাত্রির থেকেই বালতিটা খালি, কিন্তু জলটা ভরাই হচ্ছে না বালতিতে। তো এখন যখন জল লাগবে তখন মনে পড়েছে বালতিটা এখন ভর্তি করতে হবে, এরকমটাই হয় মনে হয়। যাই হোক, এবারে আমি চালের জলটা দিয়ে নেব। আগে না একদম চালের জলটা পরিমাণ মতন দিতে পারতাম না, কিন্তু এখন ভাত করতে করতে এমন হ্যাবিট হয়ে গেছে একদম ঠিকঠাক পরিমাণ জল দিতে পারি। এই জন্যই বলে যেটা হ্যাবিটে রাখা হবে সেটা খুব ভালোভাবেই একদম শিখে নেওয়া যায়। এদিকে আমার আলুটা না অনেকটা পরিমাণ পুড়ে গেছে, লাল লাল করে ভাজতে গিয়ে ভাবছি সেদ্ধ হচ্ছে না কেন, তাও যেন আলুগুলো সেদ্ধ হয়নি। পেঁপেটাও দিলাম, কারণ পেঁপেটা ভাজতে ভুলে গিয়েছিলাম। তো পেঁপে তো দিতেই হবে, কারণ মাংসে আমরা পেঁপে দিই, মা তো খায় মাংসটা, তো সেই জন্য পেঁপেটা অবশ্যই দেওয়া হয় যাতে রিচটা বেশি না আসে। তো এবার সর্ষের তেলে একটু তেজপাতা আর চিনি দিয়ে নিয়েছি, কারণ আমার তো কোনো রকম মশলা পেঁয়াজ দেওয়ার নেই, সব দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। মাংসটা ওদিকে বসিয়ে চাপা দিয়ে দিয়েছি, আর এখন একটু ক্যাপসিকাম কেটে নিচ্ছি, কারণ ক্যাপসিকাম দিলে ভালো লাগে। মানে যখন মাংসটা অর্ধেক অর্ধেক সেদ্ধ হয়ে আসবে, ওপর থেকে ক্যাপসিকাম ছড়িয়ে দিলে টেস্টটা আলাদাই হয়, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা এরকম কারা কারা খাও আমাকে কমেন্টে জানিও, আমরা কিন্তু এরকমটা খাই, খেতে খুব সুন্দর লাগে।
গোটা গরম মশলা বেটে মাংসে দিতে আমি বেশি পছন্দ করি, তো সেই জন্য মাংসটা হতে হতে আমি একটু এই গোটা গরম মশলাটা বেটে নিলাম। এত সুন্দর গন্ধ লাগে, আর মাংসতে দিলে না এর স্বাদটা একদম আলাদা হয়ে যায়। গুঁড়ো মানে যে গরম মশলা সেটার থেকেও বেশি ভালো হয়। এদিকে ভাতটা আমার ফুটে গেছে বলে ভাতটা নামিয়ে আর এই গরম জলটা বসিয়ে নিলাম, কারণ গরম জল মাংসতে তো আমরা সবসময় দিই। আবার তোমরা ভাবছো গরম জল কি করে হলুদ হলো, আসলে যে মানে গামলাটাতে মাংস মাখিয়েছিলাম সেই গামলাটা ধুয়ে আর ভালো জল দিয়ে ওভাবে গরম জল বসিয়েছি, ওই জন্য। মাংসতে দই দিয়ে মাখানোর পরে না একটু দই বেঁচেছিল, তো ভাবলাম জলটা গরম হতে হতে একটুখানি রায়তা বানানোর সব কিছু প্রস্তুতি নিই, কারণ এটা ভেবেছিলাম তরকারি হয়ে যাওয়ার পরে বানাবো, কিন্তু অনেক কিছু কাটাকাটি থাকে, তো সেই জন্য এগুলো কাটতে একটু টাইমই লাগে। তো ভাবলাম এই সময়টা নষ্ট করবো কেন, এখনই করে নেওয়া যাক। এই যে দেখো তোমরা দইটা কতটা অল্প, মানে শসা টমেটো পেঁয়াজের পরিমাণটা বেশি আছে আর দইটা পরিমাণে অল্পই আছে, তো মোটামুটি খারাপ লাগবে না, এটাও বেশ ভালোই লাগবে। নুন চিনি দিয়ে রেডি করে নিলাম, মানে একটু চিনি মিষ্টি মিষ্টি হলে আর কি ভালো লাগে। আর লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, একটা লঙ্কা না হলে না রায়তায় একদম ভালো লাগে না। তো মোটামুটি হয়ে গেছে আমার রায়তা বানানো কমপ্লিট। তোমরা কারা কারা রায়তা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। এদিকে মাংস থেকে তেলটাও ছেড়ে গেছে বলে এবারে আমি গরম জলটা দিয়ে নিচ্ছি। একদমই কষা কষা করিনি, একটু ঝোল ঝোল রেখেছি। এমনিতেও মুরগিটা বেশি বড় ছিল না, ছোটোর মধ্যে। ছোটো মুরগির ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ঝোলটা ফুটতে ফুটতে একটু ঝাঁট দিয়ে নেব, কারণ রান্নাঘরটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় সকাল থেকে রান্না বান্না জোগাড় করতে করতে, রান্না করতে করতে। তো আমার রান্নাঘরটা ঝাঁট না দিলে একদম ভালো লাগে না রান্না বান্নার শেষে, তো ওই জন্য পরিষ্কার করে নিলাম। ব্যাস এবার তোমার তরকারিটা ফুটলেই হয়ে যাবে। সব সবজিগুলোকে ঢুকিয়ে নিচ্ছি, আর কুমড়োটা না মা বলে প্লাস্টিক থেকে বের করে তবে রাখতে। তোমরা আমাকে অনেকেই বলেছো যে ফ্রিজে খাবার আঢাকা করে রাখতে নেই, তবে কি বলো তো, যখন আমরা ভাতটা রাখি তখন শুধু ভাতটাই আঢাকা রাখি, তাছাড়া সব জিনিস ঢাকাই রাখি। ফ্রিজে নাকি ভাত ঢাকা দিয়ে রাখতে নেই, সেই জন্য ভাতটা আঢাকাই রাখা হয়। ব্যাস আর বেশি ফোটাবো না ঝোলটা, তা না হলে এবার আর ঝোল থাকবে না। গোটা গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস এবার নামিয়ে নেব। বেশ ভালো রোদ ছিল আজকে, স্নান করে এসে ভালোভাবে চুলটা শুকাতে পেরেছি। আর পাপোশগুলো খুব সুন্দর সকাল থেকে রোদ পেয়ে না শুকিয়ে গেছে। আর আজকের কড়া রোদ মানে রাত্রে অবশ্যই ঠান্ডা পড়বে, এটাও ঠিক। আজকে ইচ্ছে ছিল তিনজনে একসাথে খাবো, কিন্তু সেটা আর হলো না। ওই যে দেরি হয়ে গেল সব কাজবাজ করতে করতে, সঙ্গে ভিডিও করার থাকলে আমার আর হয়ে ওঠে না মানে তিনজনে একসাথে খাওয়াটা। তবে যখন মায়ের সাথে খাই তখন কিন্তু অনেকটা তাড়াতাড়ি খাই, 1:30টার মধ্যে। আর জানো তো আজকে খেতে বসে রায়তা খেতেই ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য খাওয়া দাওয়ার পরে বসে বসে এই রায়তাটা আর কি খেলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। সন্ধ্যে দেওয়া কমপ্লিট করলাম, আগেই কানটা চাপা দিয়ে নিয়েছি। ভীষণ আমার ঠান্ডা লাগছিল, আর আজকে ঘুম থেকে ওঠার পরে ভীষণ শরীরটা খারাপ লাগছিল, জ্বর জ্বর লাগছিল, তার সঙ্গে আবার খুব কাশি হচ্ছিল, গলাও ব্যথা করছিল, গলাটা আঠা আঠাও হয়ে এসেছিলো। তো এই দেখো এদিকে মা এখন ল্যাঠা মাছগুলোকে তুলছে জল থেকে, আর এরা তো শুধু ছটপট করে করে বেরিয়ে যাচ্ছে, কিছু তো ধরা যায় না এদেরকে, ছড়িয়ে ছিটিয়ে একাকার। দেখতে পাচ্ছ তোমরা, কেনা হয়েছিল অনেক দিন আগে, তবে খাওয়া হচ্ছে টুকটুক করে আর কি। এখন মা মাছগুলো কাটবে, মানে ওই কালকে সকালের চিন্তাটা করা হচ্ছে সন্ধ্যাবেলা থেকে। বাঁধাকপিও কেটে নিয়েছে মা মাছ কাটতে কাটতে আমি না জলের বোতলগুলোকে আর কি একটু ভরে নিলাম, একদম খালি হয়ে গেছিলো জলের বোতলগুলো। আর এই যে দেখো এইভাবে আমার ল্যাঠা মাছ কাটে, জ্যান্ত মাছের মাথাটা প্রথমে এভাবে কেটে নেয়। আমি শেখার চেষ্টা করি, কিন্তু খুব ভয় করে ওভাবে জ্যান্ত মাছ কাটতে। দেখো কাটার পরে কীরকম জ্যান্ত অবস্থা, এখনও নড়াচড়া করছে। আর এই শীতকাল পড়লেই না আমার একটু একটু ঠান্ডা লাগে, কিন্তু এখন যে শীতকালে যে মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে এটাতে আমার বেশি শরীরটা খারাপ করছে বারবার, মানে এত বেশি ঠান্ডা লাগে কি বলবো। তার উপর আবার ভিডিও করার থাকে, আর সেই সময়গুলোই আমার এরকম অবস্থা হচ্ছে, দেরি করে স্নান করা হচ্ছে, এভাবেই আমার ঠান্ডাটা লাগছে। যখনই ভিডিও করব সেদিনই মেঘলা ওয়েদার আর জোরে জোরে বৃষ্টি, এই হচ্ছে অবস্থা। ব্যাস ওদিকে মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর এই এখন মাকে মুড়ি মাখিয়ে দিচ্ছি। বিট গাজর শসা পেঁয়াজ মটরশুঁটি বিট নুন, তেল তো একদমই দিই না, দেখতে পাচ্ছ তোমরা। তো এই চা খাবো আজকের আমি মায়ের সাথে, গলার যে অবস্থা, এই বোনকে দিয়ে দিচ্ছি মুড়ি। বোন তো চা খাবে না, আর মা মুড়ি খাবে। আমার মুড়িটাও খেতে ইচ্ছা করছে না, কারণ গিলতে হবে, গলাটাও ব্যথা করছে। তো এক গাল খেলাম অন্তত চা খাওয়ার আগে, সেই জন্য মানে খেতে হলো মুড়িটা। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটি লাইক করবে। দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে।